রমজানে একটি ফরজ ইবাদত অন্য মাসে ৭০টি ফরজ ইবাদতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। এই যে হয়তো আগামীকালকেই আমরা শাওয়াল মাস পেয়ে যাব, ওই মাসে আপনি একটি ফরজ ইবাদত করলে ৭০টি ফরজের সমান সওয়াব তো পাবেনই না, বরং রমজানের যেই আন্তরিকতা, ভালোবাসা, রমজানের যেই ইমেজ, রমজানের যেই রহমতের ফুলগো ধারা, সেটা অন্য কোনো মাসে পাওয়া যায় না। এজন্য অন্য মাসের চাইতে রমজান আল্লাহর কাছে বেশি দামি। আর দামি হওয়ার পিছনে মূল কারণ আল্লাহর কোরআন। এই রমজানে যারা কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, তারা আল্লাহর কাছে কোটি গুণ বেশি দামি হয়ে যায়। তাই তো হাজারো ব্যস্ততা বাদ দিয়ে বৃষ্টি স্নাত এ সময় দোয়া কবুলের মুহূর্ত। কারণ আসমান থেকে যখন বৃষ্টি হয়, ওই সময় দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। একদিকে বৃষ্টি রহমত, وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে রহমতের মহা পবিত্র পানি নাজিল করি। এজন্য বৃষ্টির পানি মাঝে মাঝে হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে মাখবেন, এরপরে মাথার মধ্যে, মুখের মধ্যে মাখবেন। এটা আল্লাহ রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ। বৃষ্টির দিনে রহমতপূর্ণ সময়ে এখনো কে যেন বাড়ির মধ্যে ঘুমায়, কে যেন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়। রমজানের শেষ জুমা, বন্ধু তোমার মনের মধ্যে একবার কি মায়া লাগে না? আজকের জুমা এমনও তো হতে পারে আমাদের নাজাতের সবচাইতে বড় ওসিলা, ঠিক কিনা কর? এজন্য ব্যস্ততা বাদ দিয়ে আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়ে আল্লাহর কাছে জিন্দিগির গুনাহ মাফের জন্য যারা পাগল পাড়া, এই যে এতেকাফের ভাইয়েরা বাড়িতে দামি বিছানা, খাট, তোশক, জাজিম ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে গড়াগড়ি খায়, আর এটাই বোঝাতে চায়, আল্লাহ আমার জিন্দিগিতে অনেক গুনাহ, তোমার ঘরের মেহমান হয়েছে, রমজানের খাতিরে আমাকে মাফ করে দাও। এই যে আপনারা জুমার দিন আগে ভাগে ব্যস্ততা বাদ দিয়ে আল্লাহর ঘরে এসেছেন, কিসের জন্য? রহমতের জন্য। গুড। রহমত আছে যেখানে, গুনাহ মাপ আছে। আজকে জুমার দিন তো সবচাইতে বড় রহমতের দিন। একদিকে রমজান মাস, অপর দিকে রমজানের শেষ জুমা, অপর দিকে আবার জুমাবার, তারপরে আবার বৃষ্টি স্নাত এ সময়। তার মানে রহমতে রহমত দিয়ে ভরা। আজকের রহমত যারা নিতে পারবে না, তাদের চাইতে কপাল পোড়া আর কেউ নাই। আপনার কপাল তো পুড়ে যাচ্ছে, আপনার নসিব তো বদনসিব। মুয়াজ্জিনের কণ্ঠের আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? আল্লাহর বড়ত্বের ঘোষণার পরেও আপনি বাড়িতে ঘুমান, আপনি সময়টা নষ্ট করে দিচ্ছেন, আপনি গল্প গুজবে মেতে আছেন। আপনার মতো বদনসিব, আপনার মতো কপাল পুরা পৃথিবীতে কেউ নাই। নিজের কপালটাকে যদি সাফল্যমণ্ডিত করতে চান, ব্যস্ততা বাদ দিয়ে আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে রওনা দেওয়া শুরু করে দেন, ঠিক না কন? আজ যারা অনন্য সময়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে গিয়েছেন, তারা তো আল্লাহর বাড়ির মেহমান। সুবহানাল্লাহ। সবাইকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রসুলের দরবারে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো আবু জেহেল, আবু লাহাব। কোরআন শুনতে মজা লাগতো, এজন্য ওরা শুনতো, যার কারণে হেদায়াত পায় নাই। কিন্তু যারা হেদায়াত নেওয়ার নিয়ত আল্লাহর কোরআন শোনে, তারা হেদায়াত পেয়ে যায়। হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য তথা ইরানে বাড়ি। কোথায় বাড়ি? আজ ইরান সমগ্র বিশ্বের জন্য এক আতঙ্কের নাম, ঠিক কিনা কন? মুসলমানদের পারমাণবিক অস্ত্র যতটুকু আছে, তার চাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে ইমানের অস্ত্র। কিসের অস্ত্র? ওই ইমানের নাম হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। এজন্য আসুন আজকে জুমার পূর্বক্ষণে
আমরা সকলেই তাকবীরের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদকে প্রকম্পিত করি। আর এটাই আমাদের ইমানের পাওয়ার। জাতির সামনে উপস্থাপনী করে এটাই বোঝাতে চাই, মুসলমানদের কিছু থাকুক আর না থাকুক, একটা সম্পদ আছে, সেইটা ইমানের সম্পদ। ঠিক কিনা কন? নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ, আমাদের ইমানের দাম 1 কোটি টাকা। ইমানের দাম কি কেউ টাকা দিয়ে কিনতে পারবে? কারণ জীবন চলে যাবে, তবু মুসলমান কি দেবে না? বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে হায় আসমান নেহি হাম, সবর কর চুকা হে তু ইন্তেহা হামারা। বিশ্ব দেখেছে বারে বারে, মোমেন কখনো হারে নাম, জীবন দিতে জানে মুসলমান কোনোদিন ইমান দিতে পারে না। আমাদের জীবন চলে যাবে, তবু আমরা ইমান দিতে রাজি না। এর নাম হচ্ছে মুসলমান। এর নাম কি? সবাই বলেন, এর নাম কি? মুসলমান। আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার মূল বিষয় কৃপণতার ভয়াবহতা। কৃপণতার ভয়াবহতা। আসুন ধারাবাহিকভাবে আমরা আগাতে থাকি। উকুবাতিল বুখলি ওয়াল মুলিমাম। কৃপণতার ভয়াবহতা। কৃপণতার ভয়াবহতা। কৃপণতা কাকে বলে? আপনাদের এলাকায় যারা কৃপণ, তাদেরকে আপনারা কি বলেন? কৃপণ বলেন, কিপটে বলেন, কাঞ্জুস বলেন, কাহারু। নতুন একটি শব্দ আমি আজকে শিখলাম, কাহারু। মানে আল্লাহ কিয়ামতের ময়দানে কহার নাম নিয়ে উঠবেন। কহার নামের অর্থ হচ্ছে যে আল্লাহ একেবারে খুব মহা রাগান্বিত, মানে হিসাব যেটা নেবেন কড়াই গন্ডায় নেবেন। ঠিক কাহারু মানে আমার কাছে মনে হলো এরকম, কৃপণ যারা, তাদের নিজের হিসাব কিতাবটা খুব ভালো বোঝে। কি একটা মোটামুটি মিলে গেছে না? কাহারু। তাহলে আজকে তো কাহারুদের ভয়াবহতা নিয়েই কথা হচ্ছে। খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। এমনি তো ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, এরপর আজকের এনভায়রনমেন্টটাও খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। আমরা আসুন ধারাবাহিকতায় জানবার চেষ্টা করি। আল বুখলি হুয়া নাকিদুল কারাম ওয়াল জুদ। উদারতার বিপরীত হলো কৃপণতা। স্বাভাবিকভাবে আমাদের দেশে যারা খুব কৃপণ হয় তাদেরকে আমরা কাঞ্জুস বলি, কাহারু বলি, কিপটে বলি, বখিল বলি, কিরপিন বলি। আর আমাদের এলাকার ভাষায় বলে কিপটে। এই কৃপণ যারা, তাদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কথা কি আপনাদের খতিব সাহেবের না আল্লাহর? আসুন আমরা কিপটের ব্যাপারে কিছু জানবার চেষ্টা করি, কাহারুর ব্যাপারে কিছু জানবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরাতুল আলে ইমরানের 180 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়েছেন। কথা কার? একবার জবান নিয়ে বলেন না, কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে জানালেন, বিমা আতাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে যেই অঢেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, এই সম্পদ তো তোমার না, তোমার না, আমি আল্লাহর দেওয়া একটা আমানত। আল্লাহর দেওয়া কি? এই যে আপনার বাড়ি গাড়ি, সৌন্দর্য, নারী, সন্তান, অট্টালিকা, পাহাড় পর্বত, যত কিছু আছে, ব্যাংক ব্যালেন্স, ইউরেনিয়াম, হীরা, পান্না, চুন্নি, জহরত, মণি, মুক্তা, স্বর্ণ, রৌপ্য, যা কিছু আছে এগুলো আপনার না, সব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে তদারকি করার জন্য দেওয়া হয়েছে। তার মানে আপনি কামলা। আপনি কি? এ সম্পদের মালিক তো আপনি না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের একচ্ছত্র মালিককে। এই জমিন আপনার, যতটুকু সম্পদ আছে বন্ধু, দোস্ত ও ভাই ও মা ও বোন, এই সম্পদ আপনার না, আপনার না, আপনি সম্পদের রক্ষণাবেক্ষণকারী। তার মানে সোজা কথায় বলা হয়,
অন্যের সম্পদ যেই ব্যক্তি দেখাশোনা করে তার নাম কামলা। তার নাম কি? মনোযোগ আছে? যদি থাকে মনোযোগ, বুঝে বাড়ি ফিরুন ও বাইতুল আমানের মুসল্লি ভাইয়েরা। এ সম্পদের মালিক তো আপনি না, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও খতিব, ও বক্তা, ও মুয়াজ্জিন, এই যে তোমাদেরকে আমি আল্লাহ ভালোবেসে দয়া করে ইমামতির জায়গা দিয়েছি, এটাও তো তোমার না, তোমার না, এটা আমি আল্লাহর দয়া। কার দয়া? তার মানে আপনি ওয়াজ করতে পারেন, এজন্য আপনি বড় বক্তা, এগুলো আপনার ক্রেডিট না, এগুলো আল্লাহর দয়া। কার দয়া? আপনার যেই সম্পদ আছে, অর্থ আছে, টাকা আছে, এগুলো আপনার না, আপনার না, আল্লাহর দেওয়া সম্পদ দেখাশোনা করার জন্য আপনি আল্লাহর কামলা। আল্লাহর কামলা যারা হয় আরবিতে তাদের বলা হয় আবেদ। আর আবেদ যারা হয়, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আর একটু জোরে বলেন না। আল্লাহর আবেদ যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানালেন, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেই। তাহলে আমরা আবেদ হব। আমরা কি হব? কিন্তু আমরা তো হতে চাই মাওলানা সাহেব, আমরা হতে চাই মুফতি সাহেব, আমরা হতে চাই হাজী সাহেব, আমরা হতে চাই দানবীর, আমরা হতে চাই রাজনীতিবিদ। আপনার সবচাইতে বড় পরিচয় হওয়া দরকার মুসলিম। আর মুসলমানদের মধ্যে দামি মুসলিম হলো আল্লাহর আবেদ যারা। আল্লাহর কি যারা? এই যে আপনাদেরকে যদি বলি আপনারা কি বলবেন? মুসলিম। ও বন্ধু, আমরা কেমন মুসলিম? মাঝে মাঝে হিন্দুদের দিকে তাকালে মনে হয় ওরা তো হিন্দু, ওদের মধ্যে আল্লাহ নাই, খোদা নাই। কিন্তু হিন্দু ধর্ম ছেড়ে যারা একবার কালেমা পড়ে মুসলমান হয়, ওদের ইমান সাধারণ বেসিক মুসলমানের চাইতে কোটি গুণ বেশি শক্ত। যেভাবেই আপনি নেন, যেভাবেই আপনি দেখেন, কারণ আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান। বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমিও মুসলমান। 7 বছর 8 বছর বয়সে খলিফা কিংবা ডাক্তার হাজাম ডেকে এনে নুনুর মাথার সামনের টুকু কাইটটা ফেলাইলেই আমরা মুসলমান দাবি করি। কিন্তু মুসলমানের যেই কাজ কর্ম, এইগুলো হায়াতে জিন্দেগিতে একদিনও পালন করি না। এর নাম মুসলমান নাম। আল্লাহর বিধান যারা যথার্থ পালন করে তারাই মুসলিম। জুমার নামাজ কার বিধান? আরেকটু আসতে বলেন। আল্লাহর বিধান যারা পালন করে তারাই তো মুসলমান। কিন্তু জুমার নামাজ বাদ দিয়ে যারা বেহুদা সময় নষ্ট করে, বাড়িতে ঘরে রাস্তাঘাটে ঘোরে, বউ নিয়ে মার্কেট করে, জুমার নামাজের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, ওরা আস্তে আস্তে মুসলমান থাকে না, মুসলমান থেকে খারিজ হয়ে যায়। 3 জুমা ইচ্ছাকৃতভাবে যদি আপনি তরক করেন, মোমেনের খাতা থেকে আপনার নাম কেটে মুনাফিকের খাতায় লিখে দেওয়া হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি মোমেন হতে চান না মুনাফিক হতে চান? যদি মোমেন হতে চান, আল্লাহর ডিমান্ড হচ্ছে মোমেন যারা জুমার দিন আজানের আগে আল্লাহর ঘর মসজিদ আসবে তারা সুবহানাল্লাহ। কিন্তু অনেক মুসল্লিরা খুতবার আগে আসে। এরকম মুসল্লি নাই? যে জায়গায় কথা বলতেছিলাম, কি কাহারু, তাই না? কাহারু মানে কিরিপিন, কিপটে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এই যে তোমার খতিবগিরি, তোমার বক্তাগিরি, তোমার হুজুরগিরি, তোমার মুয়াজ্জিনগিরি, এইগুলো তোমার কোনো ক্রেডিট না, এগুলো আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহর দয়া। আমরা কার দয়ায় বেঁচে আছি? একবার মোহাব্বতে বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আহারে, আল্লাহর দয়া ছাড়া এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে? আল্লাহর দয়া। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর দয়া দরকার। সেই আল্লাহর রহমত এবং দয়া, মাগফিরাত, নাজাত ঘেরা রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে। আসুন না আজকে একটু অশ্রুসিক্ত হয়ে যাই,
চোখের গোড়ায় দেখি একটু পানি আনতে পারি কিনা। এক বিন্দু পানিও যদি চোখের গোড়ায় জমা হয়, কিয়ামতে হয়তো নাজাতের জন্য আজকের জমাটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি কথা বলতেছিলাম কাহারু নিয়ে, তাই না? কৃপণতার ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন। এ দুনিয়াতে যারা সম্পদের মালিক হয় কিন্তু ওই সম্পদ নিয়ে অনেক গর্ব অহমিকা বড়াই, সেইটাকে একেবারে পুঞ্জীভূত করে রাখার জন্য নিজের কাছে সম্পদকে গচ্ছিত করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৮০ নম্বর আয়াতে জানিয়ে দিলেন ওই সম্পদকে কিয়ামতের ময়দানে তাদের গলায় সাপের মতো ঝুলিয়ে দেওয়া হবে কিংবা বেরি পরিয়ে দেওয়া হবে। আপনি কি চান আপনার এই সম্পদ কিয়ামতে আপনার গলায় বেরি পড়ুক? যদি না চান তাহলে আপনার জাকাতের যথার্থ হিসাব কেন নাই? আপনার কোটি কোটি টাকার সম্পদ থেকে আল্লাহর ঘরের উন্নয়ন হয়, সেখানে 50,000, 1 লাখ কিংবা 1.5-2 লাখ টাকার একটা অংশীদারিত্ব আপনার কেন নাই? তার মানে বোঝা গেল আপনি আল্লাহর পাগল না, আপনি সম্পদের পাগল। হাদিসের ভাষায় বলা হয়েছে কেলাবুদ দুনিয়া, যারা সম্পদের মোহে পড়ে তারা দুনিয়ার কুত্তা হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কার পাগল? আল্লাহর পাগল যারা হয় রমজান মাসে 2 হাত খুলে তারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর ঘরে দান করে। কিভাবে আল্লাহর ঘর মসজিদকে আধুনিকায়ন করবে, আল্লাহর ঘরটাকে সাজাবে। কারণ যারা আল্লাহর ঘর সাজায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়। কি আপনাদের বিশ্বাস হয় না? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের জন্য জান্নাত বানায়া দেয়। তো রমজান মাস একে কত? 70। এইটা বুঝলেন না, কিন্তু সুদের হিসাবটা ভালো বোঝেন। ব্যাংকে টাকা রাখলেন, সেখানে 1 লাখ টাকা রাখলে 1 বছর পরে 9,000 পাওয়া যায়, এইটা বোঝেন। কিন্তু আল্লাহর ঘরে রমজান মাসে 1 টাকা দেওয়ার কারণে 70 থেকে যে 700 টাকা দান করার সওয়াব হয়, এইটা আপনি বুঝলেন না। আপনার চাইতে বড় কাহারও আপনার চাইতে বড় কিপটে পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা কন? এই জন্যই তো আজকের আলোচনার মূল প্রতিপাদ্য হচ্ছে কিপটে। মূল প্রতিপাদ্য কি? কিপটে। আসুন আমরা আস্তে আস্তে কিপটের ব্যাপারে জানবার চেষ্টা করি। আমার বন্ধুগণ, কৃপণতায় যারা সম্পদ জমা করবে ওই সম্পদ তাদের গলায় কি পরানো হবে? বেরি পরানো হবে। ওই যে আসামিদেরকে ডান্ডা বেরি পরায় না, ঠিক আপনার সম্পদ দিয়ে ডান্ডা বেরি বানাই আপনার গলার মধ্যে পরাইয়া দেবে। 7 তবক আসমান জমিনকে সম্পদ করে আপনার গলায় যখন ঝুলিয়ে দেওয়া হবে, এই সম্পদ টানতে পারবেন? পারবেন না, পারবেন না। এজন্য সো কেয়ারফুল। এখনো সময় আছে। আল্লাহর ঘর মসজিদের সংস্কারের কাজ এবং আধুনিকায়নের কাজ চলমান। সেখান থেকে পাশেই আপনাদের ঈদগাহ, এটার কাজ চলমান। বান্দা হিসেবে যদি আমাদের মাঝে আমাদের ঘর মানে আল্লাহর ঘর দিনা থাকে, তাহলে বান্দা হিসেবে আমাদের চাইতে বড় কৃপণ কেউ নেই। কৃপণতা করবেন না, 2 হাত সেরা আল্লাহর ঘরে দিবেন, আল্লাহর ঘরে আমরা দিব। কৃপণ কাকে বলে? উদারতার বিপরীত হচ্ছে কৃপণ। উদারতার বিপরীত কি? কৃপণ। আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাইতুল আমানে 2-4 জন ব্যক্তি, তাদের যতটুকু উদারতা, এরকম যদি 10 জন মানুষের উদারতা থাকতো, বিশ্বাস করেন এই বাইতুল আমান একদিকে যেমন ডেভেলপ হতো, অপর দিকে আপনাদের মসজিদ আরও বেশি উত্তর সমৃদ্ধ এবং আধুনিকায়নের একটি জায়গাতে যেত। এই জন্য এই রমজানে দীপ্ততায় শপথ নেন, কিপটেগিরি বাদ দিয়ে উদারতার একটা জায়গায় এসে সম্পদ যদি খরচ করতে হয় আল্লাহর রাস্তায় খরচ করব, ঠিক কিনা কন? সম্পদ খরচ হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বোঝে। মসজিদে আল্লাহর সাথে প্রেম করা যায় এটা তো সবাই বোঝে না। সবাই বোঝে না, কিন্তু আল্লাহর সাথে যারা প্রেমের ভাব লাগাতে পারে আল্লাহ রব্বুল আলামিন 2 হাত খুলে তাদেরকে সম্পদের পাহাড় বানায়া দেয়। সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহর রাস্তায় বেশি দেয় আল্লাহ তাদেরকে কি করেন? বেশি সম্পদ দিয়ে দেয়। এই সম্পদ কি আমার নাকি আল্লাহর? আমি তো এই সম্পদের কামলা, মানে যে সম্পদ দেখাশোনা করে তারা কি বলেন আপনারা? কামলা বলেন না? কামলা। এই মসজিদের দায়িত্বশীল। আমি খতিব, আমি ইমাম, এটা আমি খাদেম।
আমি কি? আমি খাদেম। কারণ কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার খেদমতের ব্যাপারে তিনি জিজ্ঞাসা করবেন। আল্লাহ এই কথা বলবেন না তোর খতিবগিরিতে কতটা মাহফিল করছো, বক্তাগিরিতে তুমি সারা দেশের কোন কোন জেলাতে ঘুরছো। আল্লাহ ডেকে বলবে ও বক্তা ও খতিব, তোমাকে যেই খেতাবাতের দায়িত্ব দিয়েছিলাম এটার হক তুমি যথার্থ পালন করছো কিনা। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ তার প্রত্যেকটি নিয়ামতের ব্যাপার আমাদেরকে জিজ্ঞাসা করবেন। কি করবেন? তা আপনার যে 30 কোটি টাকার সম্পদ আছে, জবাবদিহিতা কার কাছে? আপনার 10 কোটি টাকার সম্পদ আছে, সেই জবাবদিহিতা কার কাছে? আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন সেই চিন্তাটা করেন। আমি কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ রে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, আমি কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ রে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন একটু ভাবুন। রমজানের বরকতময় সওয়াব দিয়ে ঘেরা সময়গুলো চলে যাচ্ছে। আজকে মাগরিবের পরে আর রমজান থাকবে না, আজ মাগরিবের পরে আর রমজান থাকবে না। স্বামীটা মারা গিয়েছে, কোটি কোটি টাকার সম্পদ রেখে গিয়েছে। স্বামীর নাজাতের জন্য আল্লাহর ঘরে 1 লাখ দিয়ে দেন। আপনি মহিয়সী নারী, আপনার বাবা কোটি টাকার সম্পদ রেখে গিয়েছে, বাবা কবরে, আজকে সূর্য ডুবে যাওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে 1 লাখ দিয়ে দেন। আপনি দুনিয়ার সবচাইতে দামি সন্তান, ঠিক কিনা কন? কেন দান করতে চান না আল্লাহর ঘরে? আল্লাহর ঘরে যদি আমরা দান না করি কিয়ামত আমাদের কোনো উপায় থাকবে? কি উপায় হবে আমার হাসরে? কি উপায় হবে আমার মিজানে? কি উপায় হবে আমার পুলসিরাতে? পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। নবী কান্দে, উম্মত কেমনে এই পুলসিরাত পার হবে? যারা দান করে আল্লাহর জান্নাতের রাস্তাকে প্রশস্ত করতে পারবে, তারা বিজলির গতির মতো পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দান করার দরকার আছে? যদি দান করার দরকার থাকে তাহলে আল্লাহর ঘরে রমজান মাসে বেশি বেশি দান করব ইনশাআল্লাহ। আমি যেখানে কথা বলতেছিলাম আমার বন্ধুগণ, আসুন সূরার নাম সূরা হাদিদ 24 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি। নিজে তো দান করেই না, বরং অন্য একজনকে দান করার ব্যাপারে যে একটু ইন্সপায়ার করবে কিংবা একটু মোটিভেশন দেবে সেই কাজটুকুও করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মানুষগুলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, আর তাদের চাইতে কপাল পুরা পৃথিবীতে আর কেউ নেই। বলেন নাউযুবিল্লাহ। নিজের সম্পদ আছে, দান করে না। কি করে না? আবার তার বন্ধু আছে কোটি কোটি টাকার মালিক, তার কাছে বললে তার বাড়ির মসজিদে 1 লাখ আসবে, এটাও বলে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদের 24 24 নম্বর আয়াতে জানালেন, এদের চাইতে বখিল, এদের চাইতে কাহারু, এদের চাইতে কৃপণ আর কেউ নাই। তার মানে নিজে তো দান করবেন, অন্য কোনো ওয়ে থেকে, অন্য কোনো রাস্তা থেকে যদি এনে আপনার আল্লাহর ঘরে দেওয়ার পরিবেশ থাকে, সেই দায়িত্ব আপনাকে করতে হবে। কি কথা বুঝতেছেন? শুধু নিজে নিজে দান করলেন বিষয়টি এমন না। আমার সামর্থ্য নাই কিন্তু আমার এক বন্ধু ধনী মানুষ, তাকে তো এই কথা বলতে পারি, আমাদের মসজিদের ওযুখানার কাজ হচ্ছে, বন্ধু বললাম তোমাকে 1 লাখ টাকা দিতেই হবে, কারণ আমি সব সময় আমার এলাকায় তোমারে বড় করে রাখি। কি করে রাখি? বন্ধু আরেক বন্ধুর ব্যাপারে বলেন, এই জানো প্লিজ মেহেরবানি করে কেউ কথা বলবেন না। আল্লাহর ঘর মসজিদে যখন ঢুকে পড়বেন তখন আপনি কার গোলাম হয়ে যান? আমি কি এখানে আমার বানানো একটা কথা বলছি? আমার বাবার কথা, আমার মায়ের কথা, আমার ব্যক্তিগত স্বার্থের কথা? আমি কি বলছি রমজানের শেষ জুমায় একজন 1000 করে হুজুরের মুয়াজ্জিনকে দিয়ে দেন, সেই কথা বলছি না। যেহেতু কথা তো আল্লাহর, সেক্ষেত্রে আপনার আল্লাহর কথা মেনে নিতে হবে, কারণ আল্লাহর কথা মেনে নেওয়ার মধ্যে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যে আপনি অনেক সময় বলেন আমার বন্ধু নারায়ণগঞ্জে 5টা বাড়ি, কয়টা? লেক্সাস গাড়ি 1.5 কোটি টাকা দাম, সেইটা নিয়ে আমাদের ঈদগাহ মাঠ ওই যে সেই দিন আসলো, বলেন না? এই কথাগুলো বন্ধুরে বলেন, বন্ধুরে আমার এলাকার মানুষ, পঞ্চায়েতের মানুষের কাছে তোমারে অনেক বড় করে তুলি,
আমার কেন্দ্রীয় মসজিদের ঈদগাহের পাশে অজুখানাটা আধুনিকায়ন হবে, ওই জায়গায় তুমি 1 লাখ টাকা না দিলে আমার ইজ্জত থাকবে না। কি থাকবে না? আরে দোস্ত, আমি কি আমার জন্য বলছি? আমি আল্লাহর ঘরের জন্য বলছি। তোর সাথে আমার দোস্ততা আল্লাহর জন্য, কোনো কথা নাই 1 লাখ টাকা আল্লাহর ঘরে দিতে হবে। আপনি বন্ধুর সাথে এভাবে একটা ভালোবাসার সম্পর্ক প্রণয় করুন, কারণ আপনি আপনার জন্য চাইলেন না, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য চাইলেন। আর আল্লাহর ঘরের জন্য যারা চায় তারা আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম কাহারুর কথা। ও পর্দার অন্তরালের মা বোন, এখন তো মা বোনেরা অনেক সম্পদের মালিক। স্বর্ণ আছে 10 ভরি, দাম 20 লাখ টাকা। কয় লাখ? 20 লাখ, আরও বেশি। তা মা বোনরা কি সম্পদের দিক দিয়ে কম আছে? পুরুষের জানাই তার চাইতে বেশি অনেক ক্ষেত্রে নারীদের আছে। স্বামীর আধা ভরি বেচতে দিয়ে পারি তো মনে করেন যে 1 লাখ, 1.25 লাখ টাকা, মানে 2.5 লাখ টাকা ভরি। আপনি চিন্তা করছেন? 2,71,000 টাকা ভরি। মা বোনরা তো আমাদের চাইতে বেশি ধনী, কারণ আমি বাংলাদেশের যত মাহফিলগুলোতে যাই, পুরুষের চাইতে নারীদের উপস্থিতি বেশি। দানের ক্ষেত্রে পুরুষের চাইতে নারীদের হাত বেশি বড় থাকে। সুবহানাল্লাহ। খদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সহধর্মিনী, যত সম্পদ ছিল আল্লাহর রাসূলের কদম মোবারক ইসলামের জন্য উইল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য নিজের জীবনটাকে ওয়াকফ করে দিয়েছেন। আর আমাদের নারী, আমাদের মা, আমাদের বোন আল্লাহর ঘরের জন্য 20,000, 50,000, 1 লাখ টাকা দিতে পারে না। তার মানে বোঝা গেল এরা খাদিজার উত্তরসূরি মহিলা না, এরা সবগুলো আবু লাহাবের বউ উম্মে জামিলার উত্তরসূরি। ঠিক কিনা কন? কিন্তু আপনাদের এলাকার মা বোনেরা ভালো। বিভিন্ন সময় স্বামী মারা গেছে, বিধবা নারী আল্লাহর ঘরে 1 লাখ দিয়ে দিচ্ছেন। সন্তান মারা গিয়েছে, জনম দুঃখী মা 50,000 দিয়ে দিচ্ছেন। তার মানে এইভাবে করে করে এই যে আপনাদের এলাকার মা বোন দান করে, আমি এটা বিশ্বাস করি নিঃসন্দেহে এরা খাদিজা, রহিমা, ফাতেমা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। ঠিক কিনা কন? আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুন, পড়ুন আমিন। আসুন আরো দ্রুততার সাথে আমরা চলে যাই সামনের দিকে। সম্পদ আমাদেরকে কে দিয়েছেন? এই সম্পদের পাহারাদার আমি। আমি কি সম্পদের মালিক? যদি মালিক না হই তাহলে এই সম্পদের মালিক কে? আল্লাহ। যেহেতু মালিক, সম্পদটা দেবেন কারে? আল্লাহরে। ঠিক জুমার দিন আল্লাহর ঘর মসজিদের কৌটা আপনার সামনে যায়, একটা ব্যাগ আপনার সামনে যায় না, আল্লাহর হাত যায়। কার হাত? আমি খুব অবাক হই, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর হাতটা আপনার সামনে যায়, কিন্তু দেখেও অনেক ধনী মানুষ না দেখার ভান কইরা ব্যাগটারে ধাক্কা মেরা দেন। আল্লাহর হাত আপনার সামনে গেল আর আপনি সেই হাতটাকে ধাক্কা দিয়ে সরাইয়া দেন। আপনার চাইতে কপাল পোড়া তো কেউ নাই। আজকের থেকে দীপ্ততায় শপথ নেন, ন্যূনতম 10 টাকা করে হলেও আল্লাহর ঘর মসজিদে দেব, ব্যাগটাকে খালি ফেরাবো না, আল্লাহ আপনাকে খালি ফেরাবেন না। কারণ আপনার এই টাকা মসজিদের অবকাঠামো উন্নয়ন, মসজিদের এই যে বিদ্যুৎ বিল, এরপরে মসজিদে আনুষঙ্গিক কত খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ। আজকে বানাবেন মসজিদ আর আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বানাবে আল্লাহর জান্নাত আপনার জন্য বালাখানা। সুবহানাল্লাহ। এই সম্পদটা আপনার নাম, কিন্তু সম্পদের দায়িত্ব পাওয়ার পরে, সম্পদের পাহারাদার হবার পরে আমরা আল্লাহকে ভুলে যাই। আমাদের অধীনস্থ যারা থাকে আমরা তাদের খোঁজ খবর নেই না। আপনার স্ত্রী আপনার অধীনস্থ, আপনার মেয়েটা আপনার অধীনস্থ। ঈদ আসে, ঈদ যায়, কোনো সময় স্ত্রীকে তো এই কথা বলেন না, সকিনার আম্মু তোমার জন্য আমি কি কিনবো। যারা বলেন আলহামদুলিল্লাহ তারা তো ভালো, কিন্তু মাঝে মাঝে স্ত্রীকে প্রাউটি দিবেন, স্ত্রীর কথার মূল্যায়ন করবেন। এই তোমার কি চাই জানো? একটা ক্লিপ না খুব সুন্দর লাগছে, ওই ক্লিপটা তোমার জন্য নিয়ে আসছি। তার মানে আপনি সংসারের জন্য যেই অর্থ খরচ করবেন, আল্লাহ রসুল বলেছে ওইটা সদাকার সমান সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু অনেক কৃপণ মানুষ আছে, সম্পদ শুধু জমা করে, খায় না, স্ত্রীকে দেয় না, সন্তানকে দেয় না, জমা করে মরে যাওয়ার পরে সিট পাঠান। কি খাইবে কে? তার মানে মুতাল্লি সাহেব কিছুদিন আগে একটা কথা বলছে, আমার এই 3 বছর ওনার যতগুলো কথা আমার বেশি ভালো লাগছে, তার মধ্যে সবচাইতে একটা কথা ভালো লাগছে যে আমার তো 3 মেয়ে, মরণের আগে সম্পদ আল্লাহ রাস্তায় শুধু দান করতে থাকবো, মসজিদে সময় কাটাবো। তার মানে কি ওনার এই চিন্তা নেই যে মেয়ের জন্য ওনাকে একটা বিল্ডিং করে যেতে হবে, কারণ ওনার মেয়েরা তো আলহামদুলিল্লাহ এমনিতেই এলিট পারসন, ইউরোপে সেটেল, ভালো অবস্থানও আছে। কিন্তু আমার তো মনে হয় সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে একটা সন্তানকে সুশিক্ষা দিয়ে যদি দুনিয়ার থেকে যেতে পারেন, ও যতদিন বাঁচবে ওর কোনো জিনিসের অভাব হবে না। সন্তানকে আপনারা কি সম্পদের পাহাড় বানিয়ে দিয়ে যাবেন, নাকি সন্তানকে সুশিক্ষিত বানিয়ে যাবেন? সুশিক্ষিত, দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারলে
আপনার মরণের পরে আপনার রেখে যাওয়া সম্পদ থেকে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করবে। আও ওয়ালাদিন সলিহি ইয়াদউলা, নেক সন্তান দান করবে, আর বাবা দক্ষিণ পানগা কবরস্থানে শুয়ে শুয়ে সওয়াব পাবে। দানের বরকতে বাবার কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। আমি বানানো কথা বলি না, হাদিসের শেষ অংশ, আও ওয়ালাদিন সলিহি ইয়াদউলা, নেক সন্তান ভালো কাজ করলে কার কবরে যায়? বাবা মার কবরে যায়। দক্ষিণ পানগা গোরস্থান বাবায় বেঁচে থাকলে, মা বেঁচে থাকলে তাদের পিছনে খরচ করতেন। ও বন্ধু ও দোস্ত, মা নাই বাবা নাই, মা বাবার জন্য 50,000, 1 লাখ টাকা করেও যদি আল্লাহর ঘরে দান করতে পারেন, এমন হবে সন্তানের দানের খাতিরে আল্লাহ মা বাবাকে মাফ করে দিবেন। আপনার বাবা জমি রেখে গেছে 78%। কত শতাংশ? 78। 10 লাখ করে যদি বিক্রি করেন কত হয়? 7,80,00,000 টাকা, মানে 8 কোটির কাছাকাছি। বাবার দিচ্ছেন কতটুকু? এই আজকে যারা বাবা আছেন শোনেন, আপনার বাবা মারা যাওয়ার পর আপনি বাবার জন্য কয় লাখ দান করছেন? যারা করছেন আলহামদুলিল্লাহ, তারা ভালো। কিন্তু যারা এই চিন্তা করছেন আমার সন্তানের জন্য সম্পদটা রেখে যাচ্ছি, গ্রন্থগত বিদ্যা পর হাস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আপনার সম্পদ সন্তানের কাছে রেখে যাবেন, ওই সম্পদ যে সন্তান আপনার জন্য দান করবে, এইটা বোকামি চিন্তা ছাড়া কোনো বুদ্ধিমান মানুষের চিন্তা হতে পারে না, ঠিক কিনা কন? 78% জমি রেখে গেছে বাবা, সন্তান 3 জন। কয়জন? 3 জন। এইটা ভাগ বাটোয়ারা নিয়ে দেখবেন যে মাঝে মাঝে মারামারি লাগে, কিন্তু বাবার সম্পদ বাবার নামে খরচ করবে এরকম সন্তানই দেখি না। আমি অনেকরে দেখছি বাবা নাই, মা নাই, কিন্তু নিজের কলিজার টুকরা ছেলেটা মারা গেছে তার জন্য দোয়া চায়, কিন্তু অনেক সময় বাবার কথা ভুলে যায়। কারণ আসলের চাইতে সুদের প্রতি মায়া বেশি, তাই না? মানুষের আসলের প্রতি মায়া থাক আর না থাক, সুদের প্রতি মায়া থাকে বেশি। এজন্য আপনার আগে দোয়া চাইতে হবে মা বাবার জন্য। কার জন্য? পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, মরিয়া গিয়াছে যার মা ও বাপ, যাদের মা বাবা মারা গিয়েছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, পড়ুন আমিন। আপনি যদি দায়িত্বশীল হবার পরে যথার্থ দায়িত্ব আপনার অধীনস্থদের উপরে পালন করতে না পারেন, কিয়ামতের ময়দান আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আপনার পরিবারের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আমি বক্তা, আমি ইমাম, আমার ইমামতির ব্যাপারে মুসল্লিদের সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করবে, ও মুয়াজ্জিন তুমি তোমার মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছো কিনা? খাদেমরে জিজ্ঞাসা করবে, খাদেম তুমি তোমার খেদমতের দায়িত্ব পালন করেছো কিনা? ইউনিয়ন চেয়ারম্যান যিনি হবে পুরা কোন্ডা ইউনিয়নের ব্যাপারে তারে জিজ্ঞাসা করবেন। আপনি উপজেলা চেয়ারম্যান, আপনাদের কেরানীগঞ্জ উপজেলার ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যতদিন ক্ষমতায় থাকবেন, তার পুরা দেশের জনগণের ব্যাপারে আল্লাহ কিয়ামতে প্রশ্ন করবেন। দায়িত্ব যার যত বড়, আল্লাহর কাছে হিসাব তার তত বড়। 3 ঘন্টা ওয়াজ করলে কোনোদিন পা কাঁপে না, কিন্তু পিছনে শত শত মুসল্লি নিয়ে এখানে যখন নামাজে দাঁড়ায়া যাই, ওই সময় আমার শরীরটা থরথর করে কাঁপে। কারণ এই জায়গাটা এমন একটা সেন্সিটিভ জায়গা, পৃথিবীর মধ্যে সব চাইতে বড় দায়িত্বের জায়গার নাম ইমামতি। নাম কি? প্রধানমন্ত্রী যখন এই মসজিদে ঢুকবে, উনি কি নামাজ পড়াবে নাকি ইক্তেদা করবেন? তার মানে তামাম বাংলাদেশের জবাবদিহিতা আল্লাহর কাছে তারেক রহমানকে করতে হবে। ঠিক ওই রকম তারেক রহমান বলেন, ঠিক ওইভাবে আলহাজ জাকির হোসেন ব্যাপারী সাহেব বলেন, সভাপতি সাহেব বলেন, তারাও যখন মসজিদে আসে তাদের দায়িত্বটাও ইমামের ঘাড়ের উপরে চলে যায়। যারা সারা বাংলাদেশের ব্যাপার আল্লাহর কাছে জবাবদিহিতা করবে, তাদের ব্যাপারেও আল্লাহর কাছে আমাকে এক্সপ্লেইন করতে হবে ওই মুসল্লির হক আমি বক্তা, আমি ইমাম ঠিকমতো আদায় করছি কিনা। দায়িত্ব এক ভয়াবহ জিনিসের নাম, খুব সেন্সিটিভ জিনিস। এই যে আমাদের মুতাল্লি সাহেব বলেন যে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, মাঝে মাঝে এই জন্যই দাঁড়াই যাতে কিয়ামত আপনারা আমাকে আল্লাহর কাছে আসামি করতে না পারেন। ঠিক আমারও তো ভয় ওই জায়গা, মাহফিল করলাম 20,000 30,000 নিয়ে চলে আসলাম, মাহফিল করছে, হাদিয়া দিছে, পারিশ্রমিক শেষ। কিন্তু মাস শেষে এখান থেকে যে হাদিয়া দেন, যে অনারিয়াম দেন, এটা দিয়ে আমার ফ্যামিলির খরচ হয় অনেক সময়, সেখান থেকে নিয়ে যায় আমার ব্যক্তিগত খরচ করি। কিন্তু এই খরচ যে আমি করি আপনাদের হক আদায় করতে পারি কিনা, এই ব্যাপার আল্লাহর কাছে আমার যখন দাঁড়াতে হবে, আর যথার্থ এক্সপ্লেইন যদি আমি করতে না পারি, ওই
দিন আমি বক্তা, আমি ইমাম, আল্লাহর জাহান্নামে চলে যাব। এই জন্য দায়িত্বের জায়গাতে খুব সচেতন হতে হবে। আপনার স্ত্রী যেন আপনার ব্যাপারে অভিযোগ না করে, আপনার সন্তান যেন আপনার ব্যাপারে অভিযোগ না করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই দুনিয়াতে সবাই দায়িত্বশীল। সবাই কি দায়িত্বশীল? আপনার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর রাসূল আবার চমৎকার করে বললেন, খুসলাতান লা তাজতামিআন ফি মুমিনিন আল বুখলি ওয়া সুইল খুলুক। একজন মুমিনের অন্তরে, কার অন্তরে? সবাই বলেন না, কার অন্তরে? একজন মুমিনের অন্তরে খারাপ চরিত্র। কি চরিত্র? আর কাহারু মানে কৃপণতা। একজন মুমিনের অন্তরে খারাপ চরিত্র আর কৃপণতা একসাথে থাকতে পারে না। তার মানে মুমিন যে ব্যক্তি, তার ভিতরে কি কৃপণতা থাকবে? মুমিন যে ব্যক্তি, তার মধ্যে কি খারাপ চরিত্র থাকবে? এই দুইটা যদি কারো ভিতরে থাকে, সে মুমিন থাকে না। আল্লাহর রাসূল বলেছে সে মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? তার মানে কৃপণতা যারা করেন তারা কিন্তু মনের অজান্তে মুনাফিক হয়ে যাচ্ছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে তারা জাহান্নামের অতল গহ্বরে থাকবে। আপনি কি জাহান্নামের তলদেশে থাকতে চান নাকি আল্লাহর জান্নাতি হতে চান? আল্লাহর জান্নাতি যদি হতে চান, নিজের সম্পদ, নিজের অর্থ আল্লাহর রাস্তায় দান করে নিজেকে আপনি মোমেন হিসাবে আল্লাহর কাছে সুপর্দ করতে পারলে আল্লাহ আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, লা তাজতামিয়াস শুহ ওয়াল ঈমান ফি কলবি আবদুন আবাদাম। একজন মুমিন হিসাবে দাবিদার ব্যক্তি, তার অন্তরের মধ্যে কখনো বকিলামি, কাহারু কিংবা কৃপণতা থাকতে পারে না। সবাই শুনতেছেন কথা? হ্যাঁ, বিদ্যুৎ আছে আলহামদুলিল্লাহ। বিদ্যুতের গতিতে ফ্যান ঘুরবে, কিন্তু আপনাদের গতিতে কথা শুনতে থাকুন। একজন মুমিনের অন্তরে কৃপণতা আর ঈমান একসাথে থাকতে পারে? এটা কি হুজুরের কথা না আল্লাহর রাসূলের কথা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খসলাতান লা তাজতামিয়া ফি মুমিন। একজন মুমিনের খাসিলাত তো এমন হতে পারে না, তার ভিতর ঈমান থাকবে, আবার তার ভিতর বখিলামি থাকবে, কৃপণতা থাকবে। তার মানে মুমিন হিসাবে যারা দাবিদার, তাদের ভিতরে কখনো কাহারু থাকতে পারে? আমি 3 বছর একটা নতুন শব্দ আজকে শিখলাম, কাহারু। মানে কিপটে, কাঞ্জুস, কৃপণ, এইগুলো জানতাম, কৃপিন। কিন্তু আজকে কৃপণের আরেকটি নাম যে কাহারু, এইটা বুঝতে পারলাম। তার মানে হ্যাঁ, শক্ত মনের অধিকারী, বিপরীতে গিয়ে শক্ত হৃদয়ের মানুষ। কি হৃদয়ের মানুষ? এই কথাই আমি কিন্তু শুরুতে বলছি, তাই না? যে আল্লাহ যেমন কহার নাম নিয়ে, মানে শক্ত হৃদয় দিয়ে আল্লাহ যেমন উঠবে, তার মানে আল্লাহ ওই দিন যেমন ছাড় দেবে না। বাংলার বুকে, পৃথিবীর বুকে এমন কিছু কাহারু মানে শক্ত হৃদয়ের মানুষ আছে, সম্পদটারে জাপটে ধরে রাখবে, এরপরেও ছাড় দেবে না। এক কৃপণ মানুষ খাচ্ছে রুটি। কি খাচ্ছে? চিলে রুটিটা নিয়ে মনে করেন যে সময়টা চলে যাইতেছে, ইট একটা হাতের মধ্যে নিয়ে পিছনে পিছনে দৌড়ানো শুরু করছে। এই মারলাম, রুটিটা ফেল। আচ্ছা বলেন, কাকে কি ওর এই কথা শুনবে? কাক চলে যাইতেছে, কাক যাইতে যাইতে নদীর কিনারায় চলে গেছে। সেই কৃপণ মানুষ দৌড়াতে দৌড়াতে নদীর কিনারায় গেছে। এখন নদী কৃপণ পার হবে কেমনে? কাক তো উড়ে পার হবে। এখন যখন কাক দেখে যে নদী পার হয়ে যায়, তখন কিপটে ব্যক্তি বলে যে যা যা কাক, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কিছু মুসল্লি যদি এরকম থাকতো, এই ঘটনার পরেও যা যা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এরকম কৃপণও তো খুঁজে পাওয়া যায় না, মরণের আগ পর্যন্ত দিতে চায় না। ওই ব্যক্তি যখন দেখলো রুটিটা আর পাবো না, যা দিয়ে দিলাম। আপনি মরণের আগেও যদি চিন্তা করতেন এই সম্পদটা আমার না, যা যা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, অন্তত ওই ব্যক্তির মতো হইতেন। নতুবা তো আপনি ওই ব্যক্তির চাইতে বড় কৃপণ। কৃপণ হয়েন না, বখিলামি কইরেন না, কাঞ্জুজগিরি কইরেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭৬ নম্বর আয়াতের মধ্যে আবার বললেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। এই দুনিয়ার মধ্যে
সম্পদ পাবার পরে যারা কৃপণ হয় ওই ব্যক্তিরা মোমেন থাকে কম, মুনাফিক থাকে তাদের ভিতর বেশি। তার মানে এই দুনিয়াতে যারা কৃপণ হয় তাদের একটা অংশের ভিতরে থাকে মুনাফিকি। কি থাকে? কথাগুলো দলিল নিয়ে যান। সূরা তাওবা ৭৬ নম্বর আয়াত। যারা কৃপণ হয় ওরা কি শুধুই মোমেন নাকি মুনাফিকও? আর মুনাফিক হয় কিন্তু মোমেনের মধ্য থেকে, মুনাফিক কাফেরদের ভিতর থেকে হয় না, মুনাফিক হয় মোমেনের মধ্য থেকে। আজকে যারা কৃপণতা করেন তাদের আরেক নাম হচ্ছে মুনাফিক, ঠিক কিনা কন? আমার বন্ধুগণ আবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুনাফিক হয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। এই দুনিয়ায় যারা মুনাফিক হয়, ও নবী আপনি জানায়া দেন তাদের জানাজা যেন কোনো ইমানদারেরা না করে, তাদের কবরের কাছেও যেন না দাঁড়ায়। তার মানে হয়তো বাম আপনি মার্কা মারা মুনাফিক নাম, কিন্তু আপনার কৃপণতার কারণে আপনি অভ্যন্তরীণ মুনাফিক। এইটা দুনিয়ার মানুষ না বুঝলেও কে বোঝে? তার মানে আপনি কিন্তু ইমানদার হিসাবে কবরে যাচ্ছেন না, মুনাফিক হিসাবে কবরে যাচ্ছেন। এই জন্য আমার বন্ধু, আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন আবার চমৎকার করে জানায়া দিলেন, আম লাহুম নাসিবুম মিনাল মুলকি ফাইযাল লা ইউতুনান নাসা নাকিরা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদিদেরকে যদি তামাম পৃথিবীর রাজত্ব দেয়, যেমন ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন করে কারা? ইসরায়েল তামাম পৃথিবীটাকে গিলে খেতে চায়, আমেরিকা তামাম পৃথিবীকে গিলে খেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন এদের যদি তামাম পৃথিবীর রাজত্ব দেওয়া হয়, এই কৃপণ মানুষেরা কোনোদিন আল্লাহর রাস্তায় দান করবে না। তার মানে আজকে যারা কৃপণ, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তারা আল্লাহর রাস্তায় যখন দান না করে, তখন ওরা শুধু মোমেন থাকে না, মোমেনের জায়গা থেকে বের হয়ে ওরা ইয়াহুদি হয়ে যায়। কি হয়? আল্লাহর কথা, সূরার নাম সূরা তাওবা ৮৪ নম্বর আয়াত। এবার আসুন, বখিল মানে কৃপণ, মুনাফিক মানে তো মুনাফিক, ইয়াহুদি মানে তো ইয়াহুদি। এরা তিনও শ্রেণীর মানুষ একই সুতায় গাথা মালার মতো, একই সুতায় গাথা মালার মতো। তার মানে বখিল আর মুনাফিক একই কাতারের মানুষ, বখিল আর ইয়াহুদি একই কাতারের মানুষ। তার মানে শুধু নামে মাত্র একটু পার্থক্য। এরা মুসলমানের ঘরে বখিল আর ওরা ইয়াহুদির ঘরে ইয়াহুদি, কিন্তু কাজে কর্মে একই রকম। এজন্য আপনি কি বখিল হতে চান? কি হতে চান? মোমেন হতে চাই আমরা। কি হতে চাই? এই পৃথিবীতে ইয়াহুদি যারা হয়, আল্লাহর রাস্তায় একটা খেজুরের হাঁটি, খেজুরের কি এটা, খেজুরের হাঁটির দাম কয় টাকা? কেনা লাগে? খেজুর খাওয়ার পর হাঁটিটা ফেলাইয়া দেয়, কোনো দাম থাকে? কোনো দাম থাকে না। একটা খেজুরের হাঁটি ইয়াহুদিরা আল্লাহর রাস্তায় দান করতে চায় না। ঠিক বকিল যারা, তাদের চরিত্র ইয়াহুদিদের মতো। ঠিক দেখবেন যে সম্পদ আছে কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না, ওই মানুষগুলো দেখবেন ইয়াহুদিদের মতো, ওরা একটা হাঁটি সমতুল্য অংশ আল্লাহর রাস্তায় দান করে না। এই জন্য আল্লাহর ঘর মসজিদের কৌটা সামনে দিয়ে চলে যায়, 50 টাকা বা 20 টাকা 10 টাকাও দিতে পারে না। এরা ওই সম্পদটাকে মনে করে যে এইটাই দুনিয়ার সব কিছু, কিন্তু না, এইটা একদিন পরে থাকবে, আপনি থাকবেন কবরে। সম্পদ খাবে লোকে আর দেহ খাবে পোকে। সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। সম্পদ লোকে খাওয়ার আগে, দেহ পোকে খাবার আগে। আল্লাহর রাস্তায় যদি দান করে যেতে পারেন, আপনার চাইতে বড় বুদ্ধিমান এই পৃথিবীতে আর কেউ নাই। আজকের জুমার একেবারে শেষ পয়েন্ট। ও আমার বন্ধুগণ, আমার ভাইরাম, আমি আরবিতে একটা স্মরণিকা পড়েছিলাম, তাওকিফুল আইদি। তাওকিফুল আইদি, এই স্মরণিকার মূল কথা হচ্ছে হাত বাঁধা। হাত বাঁধা, এই হাত বাঁধা হচ্ছে, মনে করেন যদি কারো হাত বাঁধা থাকে, তাহলে সে কি হাত দিয়ে কাউরে কিছু দিতে পারেন? ঠিক কৃপণ মানুষদের স্বভাব হচ্ছে হাত বাঁধার মতো। মানে দুই হাতের মধ্যে যখন আপনাকে পুলিশেরা হ্যান্ডকাপ লাগিয়ে দেয়, তখন আপনি চাইলে কি দুই হাত দিয়ে কিছু ধরতে পারেন? একটু পানি খাবেন, আরেকজনের সহায়তা নিতে হয়। ঠিক কৃপণ মানুষ যারা, তাদের হাত হচ্ছে বাঁধা, তারা চাইলেও আল্লাহর রাস্তায় দিতে পারে না। এজন্য নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, কারণ কৃপণতার কারণে তার কলবের মধ্যে কালো দাগ পড়েছে। এখন আল্লাহর রাস্তা, আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, গরিব মানুষ, মিসকিন, অসহায়, এদের ভালো লাগে না। খালি নিজেরটাই বোঝে, অন্যেরটা বোঝে না। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনা। এই মানুষগুলোই হচ্ছে কৃপণতার সবচাইতে উচ্চ শিখরে, ঠিক কিনা কন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ুন আমিন। নিজে না খেয়ে সম্পদগুলো আপনি কাদের জন্য জমা করে যাচ্ছেন? দেখবেন যারা কৃপণ হয় নিজেও খাইতে পারে না। আমি বিশ্বের কয়েকজন কৃপণের কথা আপনাদেরকে একটু শুনিয়ে দেই। একজন কৃপণ ছিলেন হেটি গ্রিন।
যিনি আমাদের বাংলাদেশি টাকায় 24,046,99,20,000 টাকা তিনি মারা যাওয়ার সময় রেখে গিয়েছেন। চিন্তা করেছেন আপনি? এটা মানে সম্ভবত 2000 US মার্কিন ডলার বা এরকম একটা আমি কনভার্ট করেছি। উনি মারা গিয়েছে কিভাবে জানেন? কাজের বেটি আছে না, এই কাজের বেটির বেতন বাড়াতে গিয়ে, মনে করেন উনি বাড়াবে না, কিন্তু কাজের বেটি বলতেছে আমার বেতনটা একটু বাড়ান না। একটা পর্যায়ে মনে করেন যে উত্তেজিত হয়ে তোর বেতন বাড়াইতে হবে, আমারটা খাও, আমারটা পড়ো, তোর কি আর বেতন, আমার বাড়ি থাক নাইলে চলে যা, উত্তেজিত হয়ে আসছে পড়া। এর চাইতে কৃপণ কেউ আছে? যে এত টাকা সম্পদ রেখে গিয়েছে, ওখান থেকে 10,000 কাজের বেটিরে দিয়ে দিলে কী হয়েছে, কমবে? এরপর আসুন, মীর উসমান আলী হায়দ্রাবাদের সেরা জুতা পরিহিত অবস্থায় তিনি মারা গিয়েছেন। তিনি ভারতের হায়দ্রাবাদের নিজাম শাসকদের শেষ শাসক ছিলেন। তার টাকার অভাব ছিল? 3 নম্বরে জন ডি রকফেলার, যিনি 12,234,96,00,000 টাকা রেখে শেষ বেলায় সন্তানদের লাথিঘুড়ি আর সন্তানদের কিল থাপ্পড় খাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। সম্পদ কার জন্য রাখেন? 4 নম্বরে ডিক্লার 2,446,99,20,000 টাকা রেখে মারা গেছে, কিন্তু শেষ বেলায় সন্তানেরা খাবার দেয় নাই, ঘর থেকে বের করে দিচ্ছে। তা আপনি সম্পদটা কার জন্য রেখে যাচ্ছেন? এই জন্য হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছেন, দুনিয়াতে ওই ব্যক্তি সবচাইতে বোকা যে নিজের জন্য খরচ না করে সম্পদ অন্যের জন্য জমা করে রেখে যায়। নিজের জন্য খরচ করা মানে 1200 টাকা কেজির হাসির গোশ খাওয়া। খাইলেও খায় মানুষ, না খাইলেও খায়, কিন্তু আল্লাহর রাস্তায় দিয়ে গিয়ে পরকাল জিন্দিগিতে একটা সম্পদ তৈরি করে যারা যাবে, এইটাই সে নিজের জন্য করলো। ঠিক কিনা কন? আমার আব্বা মাঝে মাঝে একটা কথা বলেন, কয় যা খাবো, যা পরবো আর যা আমল করব, দান করব, এইগুলোই সাথে যাবে, বাকি কিচ্ছু যাবে না। আগামী জুমায় আবার ধারাবাহিকতায় কথা হবে। ঈদের অগ্রিম শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।